জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ফকিন্নির পোলা কোটিপতি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল বিষ্ণয় মুজাফরমান উপদেষ্টা হয়েছে, 1971 সালে পাকিস্তানের যেই রাজনৈতিক দলকে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন করেছি, সেই রাজনৈতিক দলের সাথে স্বাধীন বাংলাদেশে কোন রাজনৈতিক দল একই ইলেকশনে যেতে পারে না। নগ্নভাবে আমরা দ্বিতীয় স্বাধীনতায় সেই রকম একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি। আমরা একটা জিনিস বলতে, যে ষড়যন্ত্র করে আপনারা এই গঠিত বেশিরভাগের সেটআপে উপদেষ্টা সরকার বানিয়েছেন, অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করবো না। জুলাই যোদ্ধারা জীবনকে যখন বাজি রেখেছে, তারা আর কোনো কিছুর পরোয়া করতে পারে না। আপনারা ভেবেছেন এই পরাজিত শক্তি জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে আবারও বাংলাদেশকে ভারতের করপ রাজ্যে পরিণত করবেন, এই কিংবা স্বপ্ন আমরা বেঁচে থাকতে সফল হতে দেব না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনতা, এই স্লোগানটা কেন দিলাম? ক্ষমতা জনতা, এই স্লোগানটা কেন দিলাম? এটাতে আর উদ্দেশ্য হচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা সেলিব্রিটি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ফকিন্নির পোলা কোটিপতি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল বিষ্ণয় মুজাফরমান উপদেষ্টা হয়েছে, তারা এখন ক্ষমতা ভাগাভাগি করার জন্য এই ইলেকশনে জাতীয় পার্টিকে মেনে নিচ্ছে। তাদের মধ্যে চেতনা যদি থাকতো, জাতীয় পার্টি সহ এই ইলেকশনে তারা যেতে পারে। আমরা আপনাদেরকে বলতে চাই, যদি তাদের মধ্যে সেই চেতনা অবশিষ্ট থাকতো, তারা জাতীয় পার্টি সহ এক ইলেকশনে যেতে পারতো না। কোন প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। তারা প্রায় কথা বলে, চেতনার কথা বলে, কেউ কেউ আমাদের আবেগ বিপ্লবী হাতির নাম বিক্রি করে তারা ক্ষমতার ভাগাভাগি করার জন্য এই সমস্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কেমন বাংলাদেশ চেয়েছি। এই জুলাই বিপ্লবটাকে আজকে সারা বাংলাদেশে বিতর্কিত মনে করা হয়। জুলাই অভ্যুত্থানের নাম শুনলে মানুষ নাকি থুতু দেয়। কেন দেয় জানেন? একটা ঘটনা আপনাদেরকে বলি। এক সতীন তার সতীনের ছেলেকে, বাচ্চা শিশুকে সব সময় কোলে করে হাঁটে, আর নিজের সন্তানকে মাটিতে হাঁটায়। সারা গ্রামে রাত পড়ে গেল, তার মতো একটা অসাধারণ মানুষ আর হইতে পারে না। কিরে ভাই, নিজের সন্তানকে হাঁটায় আর সতীনের সন্তানকে সবসময় কোলে নিয়ে চলে, কি মহান মানুষ। কৌতূহলী জনতা একদিন তাকে জিজ্ঞেস করলো, আপনি এত অসাধারণ কিভাবে হলেন? ওই সতীন বলল, মানুষ আমার প্রশংসা করে, এটা মানুষ বোঝে না, তাই আমি আমার ছেলেকে হাঁটাচ্ছি, কারণ সে যেন মাটিতে হাঁটতে হাঁটতে এক সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর সতীনের ছেলেকে তুলে রাখছি যেন সে কোনোদিন হাঁটতেই না পারে। বুঝতে পেরেছেন? এই পেশিবাদী সরকার জুলাই যোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তাকে কোলে তুলে এইভাবে করে তাকে পঙ্গু করে দিয়েছে। আপনার কি একদম আপনার কি এটা বুঝতে পারছেন? তাদেরকে আরে ভাই আগের রাত্রে পোলা ডিসপ্লেন উঠাইছে, পরের দিন সে সরকারি দপ্তরে মুরব্বীদের সামনে সে লাফায় লাফায় কথা বলে। এই সমস্ত ফাইজলামি করার জন্য আমরা অভ্যুত্থান করেছি না, এইগুলো তারা করেছে। আমরা অভ্যুত্থান কেন করেছি? মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বের যত ওয়েলফেয়ার কান্ট্রি আছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র
দেখতে পারবেন না যে প্রতিপক্ষের শুধু বদনাম করে কেউ ভোট চায়। অথচ বাংলাদেশে ভোট চাওয়ার একটাই মানদণ্ড, সেটি হচ্ছে প্রতিপক্ষের বদনাম করা। এগুলো করতে গিয়ে মানুষ উন্নত রাষ্ট্রে ভোটে কম্পিটিশন হয় আইডিয়া, কে কত ভালো আইডিয়া আনতে পারে সেটার উপরে কম্পিটিশন হয়। আর বাংলাদেশে 54 বছরে কম্পিটিশন হয়েছে হিংস্রতার আর ঘৃণা।